এটা কোনো কথা বলেন কাকা? আর আপনিও যে কথা কন তাই আমি কই যাবো কোন? এই রাস্তা দিয়া যদি হের মাল নিতে হয় তাইলে আঙ্গরে কিছু টাকা দিতে হইব। কাকা পর তাহলে কি আলোচনা করলেন? বাবা যে আলোচনা করছি এটা আমি তোমার কাছে বলতেও সংকোচ মনে হইতেছে। তার বলেন। কারণ তার কারণ হলো তারা 10 লক্ষ টাকা এই রাস্তা চলাফেরা করতে দিবে, তারা 10 লক্ষ টাকা দাবি করছে। কেমনে সম্ভব 10 লক্ষ আমি টাকা? তাদেরকে অনেক বোঝানোর পরও তারা কোনো বুঝ নেয় নাই। তারা বলছে যদি এই রাস্তা তারা ব্যবহার করতে হয় আর তার এখানে বাড়ি করতে হয় তাকে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। কাকা আমার সারা জীবন বিদেশ কাইটটা এই জায়গাটা কিনছিলাম, আর কিছু টাকা লইছিলাম বাড়িটা করার লাগিয়া। ও তাগর যে রাস্তা কিনার লাগে 10 লাখ টাকা তো লাগে, তাই বাইরে করতাম না। তাইলে কাকা আমার সারা জীবন বিদেশ কাটাটাই বৃথা গেল, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলে ও আবার আলামিনের কাছে রাস্তা কিনুন 10 লাখ টাকা দা? রাস্তা কি কি তাগর না? একলা নাকি? তাগর যে নি রাস্তা এর সাথে বেশি রাস্তা আমার। রাস্তার সাইডেতে মেইন রাস্তার সাইডেতে যে রাস্তাটা এটা হচ্ছে আমার ক্ষেত দা। আপনি যে ইট বালুগুলি ফেলাইছেন রাস্তার সাইডে এই জায়গাটাও আমার। তাগরে 10 লাখ টাকা দেন, আমি কি বাইসে আইছি নাকি? ভাই তাগর তো আমি টাকা দেই না এখনো, তারা দাবি করছে দেওয়ার জন্য, আমি তো বলছি না দিব যে, তাই না? দাবি তো করবোই, তাগর ক্ষেতটা রাস্তা নিছে, তার বাহির ক্ষেতটা রাস্তা নিছে, আপনার কি ফ্রি ফ্রি ব্যবহার করবো দিব নাকি? তখন তো বলছে তারা রাস্তা কোনো সমস্যা নেই, রাস্তা ব্যবহার করতে পারবো আমি। ব্যবহার করতে পারবেন তার মানে এটা তো আপনি মালপত্র নিবেন, গাড়ি নিবেন, এটা তো কেউ দিত না। আপনি আইডিয়া যান কেউ না হতো না। যখন তারা আব্বু যখন জায়গা বিক্রি করে তখন কইছে রাস্তার কোনো সমস্যা নাই, আমি এখান থেকে গাড়ি আনো ব্যবহার করবো, সব করতে পারবো এটা দিয়ে এটা তো রাস্তা তার দিয়ে। ভাই কইছে, তারা কইছে বড় আপনার কি দলিলে উল্লেখ করে দিয়েছে রাস্তা, যে রাস্তা আপনার। ভাই আসলে ভাই এইটা না, যখন জায়গা কিনছিলাম 10 লাখ টাকা দাম, তখন তাকে টাকার দরকার ছিল, তখন কিনতে পারছে বুঝলেন নাই, বিক্রি আপনি তো করছে। ফ্রি ফ্রি টাকা দিচ্ছেন না। না, জায়গা জায়গা নেওয়ার টাকা দিচ্ছি। আপনি জায়গা নিয়ে টাকা দিচ্ছেন, আরে তাহলে আমার তো তো কথা কই লাভ নাই। না, আপনি এখন রাস্তা কিনছেন না, আপনি জায়গা কিনছেন, জায়গা থাকেন আপনি রাস্তা তাইন গেলে গিয়া। আমি একটা কথা কই দিই, আমার এত সময় নাই। তারপরে যদি 10 লাখ দেন, আমার হিসাবে 12 লাখ দেওয়া লাগে। আমি ছাড় দিলাম 2 লাখ, আমারও 10 লাখ দিবেন, কারণ আমারটা হচ্ছে মেইন রোডের রাস্তা। আমার রাস্তা না পারে তাকে রাস্তা যাইতে পারবেন না, ঠিক আছে? বাবা তোমরা যদি সবাই তার সাথে এরকম করো সে যাবে কোথায়? মামা শুনুন, আইন আমার লগে একটা আইন। আমি শুনুন মামা, এই তো হচ্ছে বিদেশি লোক, এটারে অত লাই দেওয়া যেত না। হ্যাঁ জায়গা কিনছে, রাস্তা তো আর কিনছে না। তারে কেডা রাস্তা দিব? এখন রাস্তার মধ্যে আমার জমি আছে, ওহাব আলামিনের জমি আছে, আঙ্গুর বাপদাদার সম্পত্তি। এখন 1 শতাংশ জমির দাম কত? হ্যাঁ জায়গা কিনছে সময় 3 লাখ টাকা গুন্ডা জায়গা কিনছে। ওখানের জায়গার দাম হয়েছে, এই যে জায়গাটা ওখানে তার, এটা কম পক্ষে হইলো 12 থেকে 13 লাখ টাকা গুন্ডা। আলামিনগর আর আমার দুইজনের মিল্লা যে পরিমাণ জায়গা এই রাস্তার মধ্যে গেছে, প্রায় 50 লাখ টাকার জমি আছে না। এখন যদি হ্যাঁ এই রাস্তা কিনে ব্যবহার করবার না চা, আঙ্গরে টেহা না দে, তাহলে তারে আমরা কোনোদিনই আর কোনো কিছু নিবার দিতাম না। এমনকি আগে যে চলাচল করবার দিতাম এটাও দিতাম না। আপনারে আমরাও মানি, হ্যাঁ মানে তার জমিটা আপনি কিনে দিছিলেন। আপনাকে এক কাজ করুন, আলামিনরা 10 লাখ দাবি করছে, আমি 10 লাখ দাবি করছি, 10 10 20 লাখ হয়ে যাক, এত টাকার দরকার নাই। আপনি এক কাজ করুন, গাহেরা 15 লাখ টাকার মধ্যে একটা সমঝোতা করুন। আপনারা আমরা 2 3 লাখ টাকা দেন না, বাকিটা আমরা দুজনে ভাগ করে নেব। আর এতে যদি হ্যাঁ রাজি নাও, থেকে এক তার জমি হেবে চালাইতো, 10 লাখ টাকা কিনছিল, 12 লাখ টাকা দাম দেন। আলামিনরা যদি না কিনে, আমি নিজে কিনাম, নগদ টাকা কিনাম। হ্যার এছাড়ার কোনো রাস্তা খোলা নাই। হ্যাঁ হয় জমিটা বেচালার লাগবো, আনালে এই রাস্তার মধ্যে তার 15 লাখ টাকা দেহুন লাগবো। রাস্তা ছাড়া হেন আইব কইদা, মালপত্র আনবো কিতা, বাড়ি করবো কিতা? হ্যার জমি কিনার মতো পার্টি আমি আর আলামিন, এছাড়া আর কেউ এই জমি কিনতে পারতো না, রাস্তা ছাড়া এই জমি কিনতো না। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে আমি গেলাম গা। আচ্ছা উনি কি বললো? দেখো বাবা, আগে তো ছিল ওহাব আর আলামিন, আর এখন তো খলিল এসে মাঝে বাধা সৃষ্টি করলো। এখন ওহাবেরও 10 লক্ষ টাকা দাবি, খলিলেরও 10 লক্ষ টাকা দাবি। এখন তুমি বাবা কি করবা? কি করবো আর কাকা, জমিটা অনেক কষ্ট কিনছি, কষ্ট মষ্ট করে বিদেশ কইরা পরে কিনছি, জমি কিনা পরে বিদেশ গেছি, বিদেশ কইরা এই পর্যন্ত বিদেশ খাইটা আর একটা বাড়ি করার টাকা লয়েছে কাকা। তখন তাগর যদি 20 লাখ টাকা দেয় তাহলে বাড়ি করা হইতো না। একটা কাজ করেন, এই জমিটা একটা ফাড়ি থেকে বিক্রি করে দেন, এই জমির প্রতি আমার আর খায়েস নাই। দেখো তুমি জমি যে বিক্রি করবার চাইতেছ, এখন রাস্তা ছাড়া তো এই জমি বিক্রিও করতে পারবা না। তুমি যখন জমি কিনছিলা তখন রাস্তার জন্য এত ঝামেলা হইতো না। এখন তো তুমি নিজের চোখে দেখতেছ যে এখন বর্তমানে যে রাস্তার কি পরিমাণ ঝামেলা হচ্ছে। বর্তমান সময়ে রাস্তা ছাড়া কেউ জমি কিনে না। তুমি যদি এই জমি বিক্রি করতে চাও তো তাদের দুইজনের একজনের কাছে বিক্রি করতে হবে। আর তাদের কাছে যদি এই জমি বিক্রি করতে চাও তাহলে জমির ন্যায্য দামটা তুমি পাবা না।
অলরেডি খলিলে আমার কাছে অফার দিয়া গেছে, তুমি 10 লাখ টাকা দিয়ে জমি কিনছো, 2 লক্ষ টাকা লাভ দিয়া 12 লক্ষ টাকা দিবে। অথচ এই জমির মূল্য আছে তোমার প্রায় 50 লক্ষ টাকা। তাহলে এখন আমি কি করতাম কাকা? আমি বলি কি, তুমি এই রাস্তাটাই কিনা ফেলাও। রাস্তা কিনলে হবে কি, তুমি যে বাড়ি করতেছো এই বাড়ির মাঝে, বাড়ি করার মাঝে আর কোনো বাধা থাকবে না। আর যদি তুমি এই জমি কোনোদিন বিক্রি করতেও চাও, তাহলে তুমি ন্যায্য দামে বিক্রি করতে পারবা। তাহলে আপনি কি বলতেছেন যে এই রাস্তা কিনতাম আমি? কিনলেই ভালো হবে। কাকা রাস্তা কিনলে আমি বাড়ি করার কোনো টাকা লাগতো না, আমি যে করে টাকা লইছি বাড়ি করার লাগে টাকা লইছি, অল্প কিছু টাকা নিয়ে আসছি। বাড়ির পরে এই করো, রাস্তাটা কিনা ফেলাও, তাহলে লাভ হবে। তো কাকা ঠেকছি, কিছু করার নাই তো। আপনি তাহলে কথা কন কাকা, 20 লাখ টাকা না দেন, কিছু কমাইতে পারেন নাকি? আচ্ছা, আমি তাহলে একটু আলোচনা করে দেখি 1-2 লক্ষ টাকা কমানো যায় কিনা। আমার দৃঢ় বিশ্বাস যে আমি তাদেরকে বললে 1-2 লক্ষ টাকা কমাইতে পারবো। কাকা 1-2 লাখ টাকা না, আমরা তাদের কাছে বইলা তারা 20 লাখ চাইছে না, তারপরে গিয়ে বলেন আমি 15 লাখ টাকা দিব দুজনকে। এই কাজটা করে দেন, আমি কালকে আপনার ফুট দিলাম টাকা লই আইমু, তাদেরকে টাকা দেয়া এই জামাটা শেষ করে আমি যত দ্রুত সম্ভব বাইরে চলে যাবো কাকা। কারণ আমার তার বাড়ি করা হইলো না।